আজকে আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষায় যে সিকিউ অংশ এসেছিল ত্রিকোণমিতি অংশ থেকে, সেটা আমরা সহজভাবে সমাধান করব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। ক নম্বর উদ্দীপক ছাড়া মান বের করতে হবে, আর খ নম্বর গ নম্বর আমরা উদ্দীপকের সাহায্যে প্রমাণ করব। এখন দেখো নম্বর ক নম্বর দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে হবে। নম্বর ক দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান দেওয়া আছে কত, 4/3 মান দেওয়া আছে আমাদের। এখন কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে হবে। আমরা লিখব জানা আছে, আমাদের একটা জানা আছে, সূত্র জানা আছে, আমাদের জানা আছে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা সূত্র আমাদের জানা আছে। এবং এটাকে এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র প্রয়োগ করো, তাহলে এ প্লাস বি কোসেক থিটা প্লাস কট থিটা অর্থাৎ এ প্লাস বি, আর একটা আসবে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই মানটা এখানে বসিয়ে দেব। কোসেক থিটা প্লাস কট থিটা, আর কোসেক থিটা কট থিটার মান দেওয়া আছে 4/3 ইজ ইকুয়াল টু 1। কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 ইন্টু 3/4, অর্থাৎ এদিকে কোণ আছে ওদিকে ভাগ হয়ে যাবে আর উল্টে যাবে, মানে 3টা উপরে যাবে 4টা নিচে আসবে। অতএব কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 3/4। এটা আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। তো শিক্ষার্থীরা এবার আমরা খ নম্বর আসি। খ নম্বর অংশটা প্রমাণ করতে হবে আমাদের উদ্দীপক থেকে। দেখো ক নম্বর এভাবে সলভ করতে হবে। খ নম্বরে আমরা প্রমাণ করব উদ্দীপক থেকে। উদ্দীপকে দেওয়া আছে যে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। খ নম্বর লিখব লেফট হ্যান্ড সাইড উপরে 1/p প্লাস 1/q। আচ্ছা, পি এর মান দেওয়া আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কিউ এর মান দেওয়া আছে 2 প্লাস টেন স্কোয়ার থিটা, 2 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন এখানে 2টাকে আমরা ভাঙাবো, 2টাকে লিখব 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে 2টাকে ভাঙাবো 1 প্লাস 1 প্লাস টেন স্কোয়ার থিটা। পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আমরা মান দুটো বসিয়ে দিলাম। 2টাকে ভাঙালাম 1 প্লাস 1, এখানে মাইনাস সাইন স্কয়ার থিটা, 2টাকে ভাঙানো হলো 1 প্লাস 1 প্লাস টেন স্কয়ার থিটা। এখন দেখো 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় কস স্কয়ার থিটা। আমি দেখিয়ে দিচ্ছি, একটা সূত্র আছে আমাদের যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, আর মানে কস স্কয়ার কত 1 মানে সাইন স্কয়ার থিটা, আর এখানে 1 প্লাস টেন স্কয়ার থিটা পরিবর্তে লেখা যাবে সেক স্কয়ার থিটা। এখন এখানে কসটা আমরা সেকে নিয়ে আসতে পারি, অথবা সেকটা কষে নিয়ে আসতে পারি। আমরা সেকটাকে কষে নিয়ে আসবো। আবার বলছি, এটা কিন্তু সূত্র। 1 প্লাস টেন স্কয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে সেক স্কয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে লেখা যাবে কস স্কয়ার থিটা। 1 প্লাস কস স্কয়ার থিটা সেকের পরিবর্তে লিখতে পারি 1/কস স্কয়ার থিটা। আমরা জানি কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল 1, আর সেক স্কয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1/কস স্কয়ার থিটা। এখন আমরা এখানে লসাগু নিব। প্রথমে যা আছে তাই, কস স্কয়ার থিটা 1, নিচে হবে লসাগু যাবে কস স্কয়ার থিটা, থাকতেছে কস স্কয়ার থিটা প্লাস 1। এটা আমরা এখন উল্টা নিব, চেঞ্জ করে নিব লসাগুলোকে।
তাহলে থাকলো 1/1 প্লাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা উপরে আসবে, নিচে কত 1 প্লাস কত cos স্কয়ার থিটা। এখন লসাগু 1 প্লাস cos স্কয়ার থিটা, উপরে থাকতেছে 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ হয়ে গেছে। এবারে গ নম্বরটা সমাধান করতে হবে। দেখো আমি সহজ করে সমাধান করে দিচ্ছি সহজ পদ্ধতিতে। আসি নম্বর গতে দেওয়া আছে 4 ডিভাইডেড, নম্বর গতে দেওয়া আছে উপরে 4, নিচে হলো r স্কয়ার মাইনাস 2 প্লাস কত 2 root over 3 1 divided r প্লাস root over 3 সমান 0। এটা আমাদের সমাধান করতে হবে, আর সমাধান করা অর্থাৎ ওই থিটার মান বের করতে হবে, আর শর্ত আছে থিটা হলো সূক্ষ্মকোণ। আর এর মানটা বসিয়ে দাও, আর সমান দেওয়া আছে কত cosec থিটা 4 cosec স্কয়ার থিটা মাইনাস এখানে 2 প্লাস 2 root over 3 1 ডিভাইডেড cosec থিটা প্লাস root over 3 সমান 0। cosec এর বিপরীত হয় সাইন, অর্থাৎ 1 ডিভাইডেড cosec এর পরিবর্তে লেখা যায় সাইন থিটা। তাহলে এখানে cosec স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা, এখানে আসবে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস root over 3 সাইন থিটা প্লাস root over 3 ইকুয়াল টু 0। এখান থেকে গুণ করে দাও, এখানে আসবে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2 root over 3 সাইন থিটা প্লাস root over 3 ইকুয়াল টু 0। এবার এখান থেকে কমন যাচ্ছে 2 সাইন থিটা, থাকতেছে সাইন থিটা মাইনাস 1, এখান থেকে কমন root 3 থাকতেছে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে 4 আছে 2 আছে, আবার 2 কমন নিলাম, এখানে সাইন 2টা আছে, এখানে একটা আছে সাইন 3 নিলাম। এখন 2 দিয়ে 4কে ভাগ করে 2 আসবে, এখানে 2 সাইন 3 আসবে, আর মাইনাস এখানে 1 থাকলো, এখান থেকে এই দুটো থেকে কমন যাচ্ছে root 3, এখানে 2 সাইন 3 থাকে, এখানে মাইনাস 1 2 সাইন 3 মাইনাস 1 দুটো আমরা লিখব 2 সাইন থিটা মাইনাস 1 আর 2 সাইন থিটা মাইনাস root over 3 ইকুয়াল টু 0 হয়। লিখো 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2, সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, থিটা ইকুয়াল কত 30 ডিগ্রি। অথবা লিখবো এটা 2 সাইন থিটা মাইনাস root over 3 ইকুয়াল টু 0, root 3টাকে ডান পাশে নিয়ে যাও, 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু root over 3, সাইন থিটা ইজ ইকুয়াল টু root over 3/2, সাইন থিটা বাম পাশে সাইন থিটা, আর সাইন 60 ডিগ্রি মান হলো কত root over 3/2, অতএব থিটা সমান কত 60 ডিগ্রি। তার মানে থিটা মান দুটো, একটা হলো 30 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি।